পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেক দিন তোরে পড়ালাম, আজকে তোকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া লাগবে। বলে, ওস্তাদ জি বলেন। বলছে, জিজ্ঞাসা করতে চাই, বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে, এক কথায় উত্তর দিবেন। এখানে আমরা যারা আছি দাঁড়ায়া বসে, দূরে কাছে, ছেলে মেয়ে, বলেন তো আপনারা, আমরা কি পাগল বা অজ্ঞান? আল্লাহ বলছেন, এবার সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়া আরো দুইটা অপরাধে জড়িত। আল্লাহ বলছেন, কি কি অপরাধ? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেক দিন তোরে পড়ালাম, আজকে তোকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া লাগবে। বলে, ওস্তাদ জি বলেন। বলছে, জিজ্ঞাসা করতে চাই, বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? প্রশ্ন কি? ছাত্র বলতেছে, ওস্তাদ আমার ক্ষুদ্র চিন্তায় দেখেছি দুনিয়াতে 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? যারা ঘুমায় গেছেন তারা শুধু বলেন, কয় ধরন? কয় ধরন? 1 নম্বর বল। বলছে, 1 নম্বর ওস্তাদ, দুনিয়াতে যারা অজ্ঞান অথবা দুনিয়াতে যারা পাগল, এই শ্রেণীর লোক নামাজ পড়ে না। দারুণ তো, ঠিকই তো, অজ্ঞান লোক নামাজ পড়ে, পাগল কি ঠিক মতো পড়ে না। 2 নম্বর। বলে, 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মৃত তারা নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে, উল্টা মরা মানুষের নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বর। বলে, 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দেন। 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান, বলেন না। 2 নম্বর নামাজ পড়ে না কে? মৃত, বলেন কে? 3 নম্বর নামাজ পড়ে না কে? অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে, এক কথায় উত্তর দিবেন। এখানে আমরা যারা আছি দাঁড়ায়া বসে, দূরে কাছে, ছেলে মেয়ে, বলেন তো আপনারা, আমরা কি পাগল বা অজ্ঞান? একটু আওয়াজ দিয়ে বলেন, পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? তাহলে এখন যারা নামাজ পড়বে না, কালকের থেকে হিসাব মিলাবেন। আমি কিন্তু বলি নাই, আপনি বলছেন। আপনি বলছেন আপনি মৃত না, অজ্ঞান না, পাগল না, মুসলমান না, তো আপনি নামাজ পড়েন না কেন? হয় মরা, বলছেন না আমি মরা না, পাগল না, পাগল না, অমুসলমান না, অমুসলমান না, আবার নামাজ পড়েন না। আপনি নিজেই নিজেকে আটকাইছেন। হিসাবটা কালকের থেকে বরাবর করে মিলাই নিয়েন, ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন, খেয়াল করো, তাদের মধ্যে অপরাধ যেটা নবী আপনি জানান। 1 নম্বর হচ্ছে ফানসালাকা মিনহা, ওই মানুষগুলা জেনে বুঝে আল্লাহর বিধান থেকে নিজেদেরকে সরায় নিছে। 2 নম্বরে আল্লাহ বলছেন, ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, যেই না কেউ জেনে বুঝে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় নেবে, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যাবে, শয়তান তার পিছু লেগে দিবে। ওই ব্যক্তির পিছনে একবার যদি শয়তান লাগে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে বলে, আই শয়তানি করবি না, বলেন না ভাই, দুষ্টামি করবি না। তার মানে কি বোঝা গেল? ওর কোনো কাজের মধ্যে শয়তানি আছে যেইটাকে আপনি বলছেন করবি না। কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। কেউ যদি আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর ছোট্ট একটা বিসমিল্লাহ, এইটুকু হলেও সে আল্লাহর আয়াতটা জানে, কিন্তু এইটাকে সে মূল্যায়ন করে নাই, আল্লাহর বিধানকে সে প্রপারলি ইজ্জত করে নাই, স্বেচ্ছাচার, ইচ্ছাচার এরকম করে চলে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন শয়তানের পিছনে নয়, বরং শয়তান তার পিছনে লাগবে। আর একবার যদি শয়তান কারো পিছনে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি বিভ্রান্ত না হয়ে, ওই ব্যক্তি গাফেল না হয়ে দুনিয়ায় আর সে নিষ্কৃতি পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে বলছেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ও আমার হাবিব,
আপনি উম্মতকে জানান, সে যদি আল্লাহর বিধানের মূল্যায়ন করত, আল্লাহর বিধানকে মেনে নিত, রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন চালাতো, সে দেখছে ভিন্ন রকম, কিন্তু চাইলে রব্বুল আলামিন এই বিধান দিয়ে তার মর্যাদা বাড়ায় দিতে পারতেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি রব্বুল আলামিন তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু ব্যাককল মানে নাই। আগে করছে দুই অপরাধ, আল্লাহর বিধান থেকে নিজে মুখ ফিরাই নিয়েছে, শয়তান তার পিছু লেগে গেছে। আল্লাহ বলছেন এবার সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়া আরো দুইটা অপরাধে জড়িত। আল্লাহ বলছেন কি কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলছেন তার 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, সেই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে জমিনমুখী, আখলাদা আই আতবা ইলাল আদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়েছে। বুঝেন নাই কথা? নিরেট দুনিয়াদার মানে কি? আল্লাহ কেন এখানে আখলাদা বললেন? আল্লাহ দুনিয়াতে 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। এক ধরনের প্রাণী দুনিয়াতে সব সময় সিজদার হালতে থাকে, সব সময় সরীসৃপ, ওরা মুখিব্বানালা ওয়াজি, তাদের মুখের ভরে চলাফেরা করে, আছে কিনা ভাই? সাপ, টিকটিকি, তেলাপোকা, কুমির, কেঁচো, এইগুলা সবগুলি মুখের ভরে চলে। আরেক দল প্রাণী আছে আখলাদা ইলাল আদ, 4 পায়ে তারা জমিনের দিকে থাকে, যেমন গরু, ছাগল, বিভিন্ন প্রাণী, আছে কিনা? কিন্তু এই প্রাণীগুলা জমিনের দিকে সব সময় মুখ দিয়ে থাকলেও 2-1টা প্রাণী মাঝে মাঝে হাত উঁচু করে। ছাগল অনেক সময় মাথা উঁচু করে গাছের পাতা খায়, সিমের পাতা খায়, কিন্তু তার হাত উঁচুটা মৌলিক নয়, বরং সব সময় জমিনমুখী সে থাকে। আল্লাহ বলছেন আর একটা সৃষ্টি মানুষ, যে মানুষটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করেছেন। তার কারণ আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করছেন, যেই মানুষ মুখ উঁচু করে দাঁড়াতে পারে, ওই মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার, আমার মাথা উঁচু আল্লাহ, কিন্তু আমি আল্লাহু আকবার বলে তোমার কাছে সানা পড়লাম, তোমার কেরাত পড়লাম, তোমার দেখানো পদ্ধতিতে কোরআনের কত অংশ পড়লাম। এখন রব্বুল আমিন আমি যে নিবেদন করেছি, এই নিবেদনে আমার মন ভরে নাই, আমি এখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছি। আমি যখন রুকুতে, দুনিয়ার যত রুকুকারী প্রাণী আছে জমিনমুখী, আমি এখন রুকুর হালতে তখন তোমার কাছে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মুখ যখন রুকুতে, তখন আমার রব সবচেয়ে মহান। এরপরে বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠে, এটা বান্দার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বুঝাতে চান, আমার বান্দা তুই যে প্রশংসা করেছিস, যে কথা বলেছিস, তোর ভুল হয়েছিল, মন অন্যদিকে চলে গিয়েছিল, কেরাতটা বিশুদ্ধ হয় নাই, মনটা ঠিক মতো থাকে নাই, কিন্তু মনে করিস না তোর। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের